প্রথম প্রথম কি কি বলছে অলিম্পিক সম্পর্কে। 776 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রিসে প্রথম অলিম্পিকের সূচনা হয়। অলিম্পিকের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 776 খ্রিস্টাব্দে অলিম্পিকের সূচনা হয়। তো এর কোথায় সূচনা হয়? গ্রিসে। এই কোশ্চেনটি এসেছে, এই কোথায় সূচনা হয় প্রথম। তো সর্বপ্রথম খেলা হয় গ্রিসে, বা প্রথম সূচনা হয় অলিম্পিক খেলা সর্বপ্রথম সূচনা হয় গ্রিসে। আর অলিম্পিক মানে অনেকগুলি খেলা নিয়ে অলিম্পিক হয়, যেমন টেনিস, তারপর আরও অনেক ধরনের খেলা রয়েছে, তো সেইগুলিকে নিয়ে হকি, টেনিস, এগুলি নিয়ে অলিম্পিক খেলা হয়। অলিম্পিক গেমস প্রতি 4 বছর পর খেলা হয়, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর খেলাটি হয়ে থাকে। তো ব্যারেন পিয়ের দ্য কুবারতিয়ান, তো কুবারতিয়ান মনে রেখে দেবে, কুবারতিয়ান 1896 খ্রিস্টাব্দে গ্রিসের এথেন্সে প্যানাথিয়ান্স স্টেডিয়ামে আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়। এর কোথায় অনুষ্ঠিত হয়? প্যানাথিয়ানিক স্টেডিয়ামে প্রথম অলিম্পিক আসর অনুষ্ঠিত হয়। আর এটি কি বলছে? তা বলে ব্যারেন পিয়ের দ্য কুপারদেরকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয়, মানে যে প্রতিষ্ঠা করেছিলেন তাকেই জনক বলা হয়। ঠিক আছে, এই চারটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। 4টি পয়েন্ট দিয়েছি এখানে, তো 4টি পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট। এবার দেখে নাও 4টি পয়েন্ট। 776 সালে গ্রিসে প্রথম অলিম্পিকের সূচনা হয়। অলিম্পিক প্রতি 4 বছর অন্তর অন্তর হয়। 1896 খ্রিস্টাব্দে গ্রিসে প্যানাথিয়ানেকে স্টেডিয়ামে প্রথম অনুষ্ঠিত হয়। আর একে জনক বলা হয়। কাকে জনক বলা হয়? কুবাতেনকে। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন, তারপরের মানে ডাটা রয়েছে কি দেখি। আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, পরিচালনা কে করে? পরিচালনা কে করে? অলিম্পিক পরিচালনা কে করে? আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত কত হয়? 1894 সালে। এই যে অনেকবার এসেছে পরীক্ষায়। আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে প্রতিষ্ঠিত হয়, প্যারিসের, ফ্রান্সে। সদর দপ্তর কোথায় রয়েছে? লজানে, সুইজারল্যান্ড। আর এটিকে বলে যদি অলিম্পিকে জাদুঘর কাকে বলা হয়? লোসান। এটা লোজান, কিন্তু এটা লোসান, সুইজারল্যান্ডে অবস্থিত। লোসানকে জাদুঘর বলা হয় থাকে, অলিম্পিকে জাদুঘর বলা হয়। আর বর্তমানে আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রেসিডেন্ট কে রয়েছে? টমাস বাক রয়েছে। টমাস বাক আইওসির বর্তমান প্রেসিডেন্ট। আর অলিম্পিকে জাদুঘর এই কোশ্চেনটি এসেছে। লোনাস, তোমরা এইগুলি মনে রেখে দেবে। এইটি এখানের মধ্যে আমি বলে দিয়েছি কোনটি কোনটি পরীক্ষা এসেছে। এখানের মধ্যে আমি বলে দিয়েছি কোনটি কোনটি পরীক্ষা এসেছে। এটি এসেছে 1994 সালে। আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। এটির কোথায় সদর দপ্তর রয়েছে? এর সুইজারল্যান্ডে সদর দপ্তর রয়েছে। আর অলিম্পিকে জাদুঘর কাকে বলা হয়? এইটি এসেছে দুবার পরীক্ষায়, লোসানকে। আর একজন আমাকে বলতেছিল যে এইগুলি করলে কি রেল ও এসএসসির থিওরি কমপ্লিট হবে কি না। এইগুলি অবশ্যই, এগুলি থিওরি কমপ্লিট হয়ে যাবে। আমি যা যা থিওরি দিচ্ছি এগুলি খুব ডিপ থেকে থিওরি দিচ্ছি, তো এগুলি পড়লে তোমাদের অবশ্যই এগুলো থেকে কমেন্ট থাকবে। আর এগুলি প্রেসিডেন্ট বা কে যদি চেঞ্জ হয় তোমরা ওইগুলা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নেবে। তো বাকি এখন রয়েছে এইগুলি, 1-2 মাস পর চেঞ্জও হতে পারে। তো এইগুলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একবার করে চেক করতে হবে। আর অলিম্পিকে জাদুঘর বলা হয় লোসানকে, সুইজারল্যান্ডে অবস্থিত। তারপর আধুনিক জনক কাকে বলা হয়? যদি বলো আধুনিক জনক, অলিম্পিকের আধুনিক জনক কাকে বলা হয়? পিয়েরে দে কুবারতুনকে, মানে যে কি করেছিল তাকেই জনক বলা হয়, যে প্রথম প্রতিষ্ঠা করেছিল তাকেই জনক বলা হয় তাকে। 1914 সালে অলিম্পিকে প্রতীক গৃহীত হয়। প্রতীক কখন গৃহীত হয়? মানে অলিম্পিকের লোগো
অলিম্পিকের লোগো কত সালে গৃহীত হয়? 1914 সালে। তো এটি 5টি বলয় থাকে, 2টি 3টি 4টি 5টি মহাদেশ বা দেশ চিহ্নিত করে 5টি বলয়। এই 5টি বিভিন্ন রঙের বলয় ভিন্ন ইঙ্গিত বা ভিন্ন ইঙ্গিত প্রকাশিত করে। এগুলি পরের স্লাইডে জানছি। অলিম্পিকের প্রতীকে একে অপরের সঙ্গে যুক্ত 5টি বলয় বা রিং দেখতে পাওয়া যায়। এরকম 5টি বলয় বা 5টি রিং দেখতে পাওয়া যায় অলিম্পিক লোগোটিতে বা প্রতীক চিহ্নতে। এই তো এই বলয়টি 1টি 2টি 1 2 3 4 5 5টি বলয় দেখা যায়। তো 5টি বলয় দেখা যায়। কালো রঙটি কি নির্দেশ করে? কালো আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে। এই কালোটি আফ্রিকা মহাদেশকে নির্দেশ করে। আর নীলটি কি নির্দেশ করে? ইউরোপ মহাদেশকে নীল নির্দেশ করে। লালটিকে করে আমেরিকা, হলুদটিকে করে এশিয়া, আর সবুজটিকে করে ওসিয়ানিয়া। তো হলুদটি তোমরা মনে রেখে দেবে, হলুদটি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখানে বোঝাচ্ছে এশিয়ার। ঠিক আছে, তো তারপরে দেখা যাক কি রয়েছে। কোথায় খেলা হয়েছিল এবং কোথায় হবে? মানে 2016 সালে অলিম্পিক কোথায় হয়েছিল? রিও অলিম্পিক ব্রাজিলে হয়েছিল, টোকিও অলিম্পিক এগুলি তোমাদের না জানলেও হবে। এই 2024, 28 এবং 32 এই 3টি জানলেই হবে। এগুলি 2020-তে কী বলছে তাও? টোকিও অলিম্পিক জাপানে হয়েছিল, কোভিডের জন্য 2021 সালে হয়। তো এটি 1 বছর পরে হয়েছিল, কোভিড ছিল তখন, তাই 2021 সালে খেলাটি হয়ে থাকে টোকিওতে, জাপানে খেলাটি হয়েছিল। আর 2024 সালে ফ্রান্সে হয়েছিল, প্যারিস অলিম্পিক। ফ্রান্সের প্যারিসে খেলাটি হয়েছিল। এটি কোথায় হয়েছিল? ফ্রান্সের প্যারিসে খেলাটি হয়েছিল, সেই জন্য প্যারিস অলিম্পিক। আর 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস অলিম্পিক, যুক্তরাষ্ট্রতে খেলা হবে। 2032 সালে কোথায় হবে? 2032 সালে ব্রিসবেন অলিম্পিক, অস্ট্রেলিয়াতে খেলাটি হবে। তো এই দুটি মনে রেখে দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের মতন, এই দুটি কোয়েশ্চেন, যে 2028 সালে অলিম্পিক কোথায় খেলা হবে, 2032 সালে অলিম্পিক কোথায় খেলা হবে, আর 2024 সালে কোথায় হয়েছিল? ফ্রান্সে, প্যারিস অলিম্পিক ফ্রান্সে হয়েছিল। আর 2024 সালে নিয়ে জানা যাক, ভারতে মোট 118টি বা 117, ভারতে মোট 117 ক্রীড়াবিদ 2024 সালে বিভিন্ন খেলায় যুক্ত হয়। মানে 117 জন প্যারিস অলিম্পিকে যুক্ত হয়েছিল। ভারতের বিভিন্ন জন, অর্থাৎ 117 জন বিভিন্ন খেলায় যুক্ত হয়েছিল। এবং প্যারিস অলিম্পিক 2024 সালে ভারতে মোট 6টি পদক জিতেছিল। প্যারিস অলিম্পিক মানে এর আগে স্লাইডেতে দেখাইছিলাম যে প্যারিস অলিম্পিক খেলা হয়েছিল ফ্রান্সের প্যারিস জায়গায় খেলা হয়েছিল, ওই জন্যে আগে লেখা আছে প্যারিস। অর্থাৎ প্যারিস অলিম্পিকে 2024 সালে ভারতে মোট 6টি পদক জিতেছিল। 1টি ছিল রৌপ্য এবং 5টি ছিল ব্রোঞ্জ। 5টি ব্রোঞ্জ পদক ছিল এবং 1টি ছিল রৌপ্য পদক। 5টি ব্রোঞ্জ পদক ছিল এবং 1টি ছিল রৌপ্য পদক। এই 1টি রৌপ্য পদক এটি মনে রেখে দেবে, কারণ এটি 1 জনাই পেয়েছিল আর এইটি 5 জন পেয়েছিল। সব মিলে 6টি পদক হয়েছে। 6টি সামগ্রিক পদক তালিকায় ভারতের 70তম স্থান অধিকার করে। অর্থাৎ 70তম স্থান বা 1 নাম্বার অন্য কেউ আছে, বা 70তম স্থানে ভারত তালিকায় অংশগ্রহণ করেছে বা তালিকায় পৌঁছেছে। 2024 সাল অলিম্পিকে ব্রেক ডান্স 2024 সালে অলিম্পিকে ব্রেক ডান্স খেলাটি যুক্ত হয়েছিল। 2024 সালে কি হয়েছিল? ব্রেক ডান্স খেলাটি যুক্ত হয়েছিল। এই কোশ্চেনটা আসতে পারে যে 2024 সালে অলিম্পিকে কি খেলা যুক্ত হয়? তো এটি কী হবে? ব্রেক ডান্স খেলাটি যুক্ত হয় 2024 সালে। তারপরে 6জন যে 6টি পুরস্কার পেয়েছিল, অর্থাৎ 5টি ব্রোঞ্জ ছিল, 1টি সিলভার পেয়েছিল। তো এগুলি জানা যায় কে কে কোন খেলায় পেয়েছিল। মনু ভাকের পেয়েছিল শুটিং খেলাতে পেয়েছিল মনু ভাকের, ব্রোঞ্জ পদক পেয়েছিল মনু ভাকের ও সরবজোৎ সিং। ইনি পেয়েছিল 10 মিটার শুটিংয়ে পেয়েছিল, এটি মনে রেখে দেবে।
এইটি না মনে রাখলেও হবে, কিন্তু কোন খেলোয়াড় কি পদক পেয়েছিল এটা মনে রাখবে। মনু ভাকের পেয়েছিল ব্রোঞ্জ, আর মনু ভাকের ও সৌরভজোৎ সিং পেয়েছিল শুটিংয়ের, যিনি দুবার পদক পান, দুইটি পদক পেয়েছে। এইটি দেখো ডবলসে পেয়েছে, আর এটি পেয়েছে একাই সিঙ্গেলে, আর এটি ডবলসে। মনু ভাকের দুটি পদক পেয়েছিল। এটি পরীক্ষা আসতে পারে যে কোন ব্যক্তি 2024 সালে অলিম্পিকে দুইটি পদক পেয়েছে, এটি হবে মনু ভাকের। স্বপ্নিল কুসলে এটি পেয়েছিল শুটিংয়ের ক্ষেত্রে, ব্রোঞ্জ পদক পেয়েছিল। এগুলি এত ইম্পর্টেন্ট না, এই দুটি ইম্পর্টেন্ট ছিল, যে মনু ভাকেরটা আর এখানে সিলভারেরটা মনে রেখে দেবে। সিলভারেরটা নীরজ চোপড়া পেয়েছিল, অ্যাথলেটিক্সে পেয়েছিল সিলভার নীরজ চোপড়া। আর এগুলি এত মনে রাখতে হবে না, তো তোমরা একবার পড়ে নিতে পারো। এগুলি এগুলি না মনে রাখলেও হবে। এখানের মধ্যে ইম্পর্টেন্ট বলতে গেলে মনু ভাকের ও নীরজ চোপড়া। মনু ভাকের কী পেয়েছিল শুটিংয়ের ক্ষেত্রে ব্রোঞ্জ পদক পেয়েছিল, দুইটি পদক জিতেছে 2024 সালে। এটি 2024-এর, এটা দিচ্ছি 2024। আর নীরজ চোপড়া কি পেয়েছিল সিলভার, তিনি একাই পেয়েছেন সিলভার, অ্যাথলেটিক্স খেলার সঙ্গে যুক্ত ছিলেন। অলিম্পিকে ভারত কি ছিল, ভারতে কি হয়েছে, ভারতের সম্পর্কে জানা, ভারতের ইতিহাসে বা ইতিহাসে অলিম্পিকে কি রয়েছে। ভারতে ফিল্ড হকি দল অলিম্পিকে 8টি স্বর্ণপদক জিতেছে। ফিল্ড হকি দল অর্থাৎ হকি দল 8টি স্বর্ণপদক জিতেছে অলিম্পিকে। প্রথম ব্যক্তিগত পদকজয়ী কে ডি যাদব। এই কোয়েশ্চেনটি এসেছে যে ব্যক্তিগত পদকজয়ী কে ডি যাদব 1952 সালে কুস্তিতে ব্রোঞ্জ পদক পেয়েছিল কে ডি যাদব, অলিম্পিকে প্রথম ব্যক্তি। আর হকিতে প্রথম ভারত স্বর্ণপদক জেতে, মানে অলিম্পিকে হকিতে ভারত প্রথম স্বর্ণপদক জেতে 1928 সালে, এবং সর্বশেষ 1980 সালে। অর্থাৎ 1980-র পর হকিতে আর অলিম্পিক থেকে স্বর্ণপদক আয়নি একটিও, 1980 সালে লাস্ট। এখানের মধ্যে এইটি ইম্পর্টেন্ট, প্রথম লাইনটা যে আছে এইটি ইম্পর্টেন্ট, আর 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, এইটি দুটি মনে রাখবে। তারপরে কোশ্চেন কি বলছে, বা তারপরে লাইনে কি বলছে, প্রথম মহিলা ব্যক্তিগত পদকজয়ী হলো কর্ণম মালেশ্বরী। প্রথম মহিলা বলেছে, তো প্রথম মহিলা স্বর্ণপদকজয়ীকে বা পদকজয়ীকে অলিম্পিকে, তা হলো কর্ণম মালেশ্বরী। 2000 সালে পেয়েছিল ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। 2000 সালে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভারোত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই নামটি মনে রেখে দেবে, কর্ণম মালেশ্বরী 2000 সালে পেয়েছিল ব্যক্তিগত পদক, মহিলা হিসাবে প্রথম। আর টেনিসে প্রথম পদক জয়ী কি হবে এটি, টেনিসে প্রথম লিয়েন্ডার পেজ, ব্রোঞ্জে পেয়েছিলেন তিনি। লিয়েন্ডার পেজ ব্রোঞ্জে পেয়েছিলেন তিনি। একবার দেখে নাও তোমরা সবাই, এটি তোমরা একবার দেখে নাও যে কে কোথায় পেয়েছেন। এখানের মধ্যে যদি বলি কোনটি ইম্পর্টেন্ট, তো এটি প্রথম লাইনটি, দ্বিতীয় লাইনটি এবং পঞ্চম লাইনটি, এই তিনটি অবশ্যই মনে রাখবে, আসতে পারে। এটি এসেছিল মনে হচ্ছে একবার, এটি একবার এসেছে 2 নম্বর লাইনটি। প্রথম ব্যক্তিগত পদকজয়ী কে.ডি. যাদব। তারপরে কি বলছে, প্রথম ব্যক্তিগত রৌপ্য পদকজয়ী কে, রৌপ্য পদকজয়ী রাজ্যবর্ধন সিং রাঠোর 2004 সালে শুটিংয়ের ক্ষেত্রে পেয়েছিল। তারপরে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদকজয়ী অভিনব বিন্দ্রা ব্যক্তিগত স্বর্ণপদকজয়ীকে অভিনব বিন্দ্রা। প্রথম মহিলা হিসেবে ব্যক্তিগত রৌপ্য পদক কে পেয়েছিল প্রথম মহিলা হিসেবে ব্যক্তিগত,
পিভি সিন্ধু, এই কোয়েশ্চেনটি এসেছে, পিভি সিন্ধু কোন পদক জয়ী বা কোন পদক পেয়েছিলেন? তাহলে রৌপ্য পদক পেয়েছিলেন 2016 সালে ব্যাডমিন্টনে তিনি প্রথম মহিলা হিসাবে রৌপ্য পদক জয়ী হয় পিভি সিন্ধু। প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি অলিম্পিক পদক জিতেছেন পিভি সিন্ধু। তিনি দুবার জিতেছেন, একবার 2016 সালে তো বললাম, একবার 2016-তে, একবার 2020-তে। বক্সিংয়ে প্রথম পদক জয়ী কি? বিজেন্দ্র সিং, ব্রোঞ্জ। এইটি কোয়েশ্চেনটি এসেছে। তো এখানের মধ্যে এই 3টি ইম্পর্টেন্ট, দেখো মার্ক করে রেখেছি, এই 3টি ইম্পর্টেন্ট, এই 3টি ভালোভাবে একটু পড়ে রাখবে। বক্সিংয়ের প্রথম তো বললাম পদক জয়ী বিজেন্দ্র সিং। তারপর কি রেখেছে? প্রথম মহিলা হিসাবে কুস্তিতে পদক বিজয়ী, কুস্তিতে প্রথম কে পেয়েছিল? প্রথম মহিলা হিসাবে সাক্ষী মালিক। আরও তোমাদের অনেক কোয়েশ্চেন আছে যেগুলি তোমাদের ইম্পর্টেন্ট না, সেগুলি আনিনি। তো স্ট্যাটিক জিকে তোমার বুঝতেই পারছো যে অনেক কোয়েশ্চেন তোমাদের পড়ে শেষ করতে পারবে না। তো যা যা ইম্পর্টেন্ট বা যেগুলি এসেছে তোমাদের রেল বা এসএসসিতে, সেইগুলি বা আর একটু মানে সেইগুলি PYQ জেনেছি, আর প্লাস কিছু নোটস দিয়েছি যেগুলি ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় আসতে পারে। তো প্রথম মহিলা হিসাবে কুস্তিতে পদক বিজয়ী হলো সাক্ষী মালিক। আর এগুলি করে নাও, তো এগুলি আমি যে যে ক্লাস করাচ্ছি সেগুলি করে তুমি PYQs বা অন্য কোনো বই থেকে কোশ্চেন ট্রাই করতে পারো, তো দেখবে সবগুলি পারবে। সবগুলি না পারলেও 90% তো পারবেই, 90% পারবে। 10% তোমাদের এবারে ওইগুলি তোমাদেরকে সার্চ করে দেখতে হবে। 90% তোমাদের কমপ্লিট করে দেবো, 90% সব কোয়েশ্চেন পারবে। প্রথম মহিলা হিসেবে তাহলে কুস্তিতে পদক বিজয়ী কি? সাক্ষী মালিক, ব্রোঞ্জে তিনি পেয়েছিলেন। তারপর কুস্তিতে প্রথম পদক বিজয়ীকে সুনীল কুমার ব্রোঞ্জের ক্ষেত্রে পেয়েছেন। কুস্তিতে প্রথম বিজয়ী পদক বিজয়ী সুনীল কুমার, ব্রোঞ্জে। ব্যাডমিন্টনের প্রথম পদক বিজয়ীকে সাইনা নেহওয়াল, ব্রোঞ্জের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন। ব্যাডমিন্টনের প্রথম পদক বিজয়ীকে সাইনা নেহওয়াল, ব্রোঞ্জের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন। মেরি কম নামটি অনেক ইম্পর্টেন্ট, মেরি কম, এটি এসেছে। বক্সিংয়ে প্রথম মহিলা পদক বিজয়ী বা জয়ী। প্রথম বক্সিংয়ের ক্ষেত্রে মহিলা কে পদক পেয়েছিলেন? এই কোশ্চেনটি এসেছে, এই ডবল স্টার লাগিয়ে দিলাম, তো এই মেরি কম হবে এটির উত্তর। সর্বকনিষ্ঠ অলিম্পিক পদক জয়ী ভারতীয়কে? সর্বকনিষ্ঠ অলিম্পিক পদক জয়ী ভারতীয়কে? আমাল তেওয়াতার। ব্রোঞ্জে পেয়েছিলেন 21 বছর বয়সে, অর্থাৎ সব থেকে কম বয়সে। এ সর্বকনিষ্ঠ মানে সব থেকে কম, হ্যাঁ, সব থেকে কম বয়সে যিনি অলিম্পিকে পদক জয়ী হয়েছেন তাকে আমান সেওরাওয়াত ব্রোঞ্জের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন, 21 বছর বয়সে পেয়েছিলেন। এই কোয়েশ্চেনটা আসতে পারে, এখনই কিন্তু একবারও আসেনি, তো দেখা যাক যদি পরে আসে, ওই জন্য এই কোয়েশ্চেনটি রেখেছি তোমাদের জন্য। তো তোমরা সবাই এগুলি নোট করে রাখবে, অবশ্যই কাজে লাগবে, দেখে নেবে তোমরা। আর PYQs অবশ্যই প্র্যাকটিস করবে। আমি যতগুলি PYQs করাই তার থেকে তুমি আরও কিছুগুলি প্র্যাকটিস করে দেখবে যে পারছো কি না, তারপরে জানাবে যে কমেন্ট সেকশনে, যদি না পারো তো আমি PYQs আনার চেষ্টা করব। একটি অলিম্পিকে দুইটি পদক জিতে, অলিম্পিকে 2টি পদক মানে একটি অলিম্পিক খেলাতে তিনি 2বার জয়ী হয়েছিলেন। মনু ভাকের, আমি এটি বললাম 2024 সালে পেয়েছিলেন তিনি শুটিংয়ের ক্ষেত্রে তিনি পেয়েছেন। একটি অলিম্পিকে 2টি পদক, একটা ডবলসে পেয়েছেন আর একটা নিজে একাই অর্থাৎ সিঙ্গেলে পেয়েছেন। একটি ডবলস, একটি সিঙ্গেলে তিনি 2বার পদক জয়ী হয়েছেন। আর অলিম্পিক্স গেম অর্থাৎ অলিম্পিক গেমস আছে না, এটিকে 2 ভাগে ভাগ করা যায়। অলিম্পিক্স গেম একটি হয় গ্রীষ্মকালীন অলিম্পিক আর একটা হয় শীতকালীন অলিম্পিক। অলিম্পিক্স 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা গ্রীষ্মকালীন আর একটা শীতকালীন। এবং গ্রীষ্মকালীনের মধ্যেও ভাগ আছে 2টি,
সেটা কি? একটা হবে সাধারণ, একটা প্যারা অলিম্পিক। প্যারা অলিম্পিক মানে কি? সাধারণত এমনি যারা ব্যক্তি রয়েছে তাদের জন্য। প্যারা অলিম্পিক কি? যারা অর্থাৎ দেখতে পায় না বা চলতে পারে না ঠিক মতন, মানে চোখ ঠিক নেই বা পা ঠিক নেই, পা ভাঙা, হাত ভাঙা, তো তাদের জন্য প্যারা অলিম্পিক আয়োজন করা হয়। তাদের কি কি? সাধারণ, গ্রীষ্মকালীন অলিম্পিক, আরেকটি হবে শীতকালীন প্যারা অলিম্পিক। এটিতেও সাধারণ, আর প্যারা অলিম্পিক, এটিকেও দুভাগে ভাগ করা যায়, আর এটিকেও দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। গ্রীষ্মকালীন, তো চলো গ্রীষ্মকালীন সম্পর্কে আলোচনা করা যাক। গ্রীষ্মকালীন থেকে কি রয়েছে তাহলে? গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম খেলা হয়েছিল 1896 সালে, অর্থাৎ 1896 সালে প্রথম খেলা হয় গ্রীষ্মকালীন অলিম্পিক। 2024 সালে আয়োজক দেশ হলো ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে হয়ে থাকে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক 2028 সালে খেলা হবে মার্কিন যুক্তরাষ্ট্রতে, লস অ্যাঞ্জেলেসে খেলাটি হবে, মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মনে রেখে দেবে। 2028 সালে খেলাটি হবে, 4 বছর অন্তর অন্তর খেলাটি হয়। আর গ্রীষ্মকালীন অলিম্পিকে কি? 2032 সালে কখন খেলাটি হবে? অস্ট্রেলিয়ায় ব্রিসবেনে খেলাটি হবে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। এই দুইটি মনে রেখে দেবে, 2028 সালে এবং 2032 সালে কথায় খেলাটি হবে। এবং গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের প্রথম খেলা হয়েছিল, এটা তো দেখো প্রথম খেলা হয়েছিল বলেছি, ঠিক আছে? গ্রীষ্মকালীন প্রথম খেলা হয়েছিল গ্রিসে হয়েছিল, এবং গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক বলেছে। এটি দেখো শুধু অলিম্পিক, মানে অর্থাৎ এটি সাধারণ অলিম্পিক। এটি আলোচনা করলাম উপরে সব, এগুলো সাধারণ অলিম্পিক। আর লাস্টেরটা কি বলেছে? কাজ হয়ে গেল এগুলি। তো লাস্টেরটি কি বলেছে? গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক, অর্থাৎ যাদের বললাম তো, যারা শারীরিক দিক থেকে একটু পিছিয়ে রয়েছে তাদের জন্য খেলাটি হয়। প্রথম খেলা হয় 1960 সালে খেলাটি হয়ে থাকে, ইতালিতে খেলাটি হয়। এইটি মনে রেখে দেবে, এইটি মনে রাখবে, এবং এই দুটি, এইটি এখান থেকে মনে রেখে দেবে। এই কয়টি মনে রাখতে হবে, কিছু করার নেই। গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক প্রথম খেলা হয়েছিল কখন? তাহলে 1960। আর সাধারণ অলিম্পিক যদি বলে, যদি কোনো না লেখা থাকে, অলিম্পিক লেখা থাকে, তাহলে ওইটি হবে। আর গ্রীষ্মকালীন যদি লেখা থাকে তাহলে হবে 1896, এবং যদি গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক লেখা থাকে তাহলে 1900 কত হবে? 60। আর সর্বপ্রথম যদি বলে, সর্বপ্রথম আলোচনা করেছি, ফার্স্ট স্লাইডে ছিল সর্বপ্রথম কোথায় খেলাটি হয় এবং কত খ্রিস্টাব্দ হয়ে থাকে। ফার্স্ট স্লাইডে আমি আলোচনা করেছি, প্রথম স্লাইডে রয়েছে, তোমরা দেখবে অবশ্যই ভালো করে, আর না দেখলে একবার প্রথম থেকে দেখবে। শীতকালীন অলিম্পিক, অর্থাৎ এবারে গ্রীষ্মকালীন হলো, এবার শীতকালীন অলিম্পিক সম্পর্কে জানা যাক। শীতকালীন অলিম্পিকে প্রথম খেলা হয়েছিল কখন? 1924 সালে। ওইটি কখন হয়েছিল? 1896 সালে প্রথম হয়েছিল গ্রীষ্মকালীন। আর শীতকালীন কখন হয়? 1924 সালে ফ্রান্সে হয়েছিল খেলাটি। এবং শীতকালীন অলিম্পিক 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল চীনের বেজিং শহরে, এবং 2026 সালে হবে শীতকালীন অলিম্পিকে অনুষ্ঠিত হবে কোথায়? ইতালিতে। শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? ইতালিতে 2026 সালে। এবং 2030 সালে কোথায় হবে? ফ্রান্সে হবে, 2030 সালে হবে ফ্রান্সে। আর প্যারা অলিম্পিক কি তাহলে? শীতকালীন প্যারা অলিম্পিক কখন খেলা হয়েছিল? 1976 সালে। 1976 সালে খেলাটি হয়। শীতকালীন প্যারা অলিম্পিক কখন খেলাটি হয়? 1976 সালে। আর গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম খেলাটি কখন হয়? 1924 সালে। তো এইগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট করবে, না হলে সব গুলিয়ে যাবে, কোনটি কখন হয়েছিল না হয়েছিল কোনোদিন মনে থাকবে না। একদিন বা একবার দেখলে তোমাদের মনেই থাকবে না, এই নোট করবে অবশ্যই, নোট না করলে হবে না। তো তারপরে কোয়েশ্চেন কি বলেছে? 2024 সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক,
2024 সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক, অর্থাৎ যাদের শারীরিক সুস্থ নেই তাদের জন্য রয়েছে। এইগুলি সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবে না। সাধারণ মানুষ এখানে যাদের শারীরিক অবস্থা ঠিক নেই বা শারীরিক সুস্থ নেই তাদের জন্য এই খেলাটি হয়ে থাকে। প্যারা অলিম্পিক 2024 সালে হয় গ্রীষ্মকালীন। তো ভারতে কয়টি স্বর্ণপদক জেতে, কয়টি স্বর্ণপদক জিতেছিল ভারত? 7টি রৌপ্য পদক এবং 13টি ব্রোঞ্জ পদক, মোট 29টি পদক জেতে। এখানে ভিভিআই একটি কোয়েশ্চেন রয়েছে যে মোট কতগুলি পদক জেতে, মোট কতগুলি পদক জিতে, অর্থাৎ 2024 সালে প্যারা অলিম্পিকে অর্থাৎ গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে মোট কতগুলি পদক জিতে? 29টি পদক জিতে। স্বর্ণ পদকটা মনে রাখতে হবে, কিছু কিছু নাম আমি রেখেছি, অর্থাৎ স্বর্ণ পদকের সবার নাম আমি এখানে আলোচনা করেছি কে কে স্বর্ণ পদক পেয়েছে ভারতে। 7টি যে স্বর্ণ পদক রয়েছে তাদের জয়ীর নামগুলি রেখেছি। তো তাদের জয়ীর নামগুলি কি রয়েছে? অবনী লেখারা, অবনী লেখারা কিসে পেয়েছিল? শুটিংয়ের ক্ষেত্রে। অবনী লেখারা শুটিংয়ের ক্ষেত্রে তিনি পেয়েছেন, অর্থাৎ শুটিংয়ের ক্ষেত্রে কয়টি পেয়েছেন? 2টি স্বর্ণপদক জিতে। দেখিনি একটি কোয়েশ্চেন আসতে পারে, এমন কোন ব্যক্তি যিনি গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে অর্থাৎ 2024 সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকে 2টি স্বর্ণপদক জিতে? কী হবে? অবনী লেখারা। এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। যেমন এর আগে একটি কোয়েশ্চেন করলাম যে শুটিংয়ের ক্ষেত্রে 2টি পদক জিতেছিল কে? মনু ভাকের। মনু ভাকের তিনি 2টি পদক জিতেছেন। ওইটি একদম মনে রেখে দেবে, এটির থেকে ওইটি বেশি ইম্পর্টেন্ট, মনু ভাকেরটা। তো এইটি কী হবে? অবনী লেখারা। এটিও মনে রাখবে, এটি তিনি 2টি পদক যিনি জিতেছেন, শুটিংয়ের ক্ষেত্রে 2টি পদক জিতেছেন। ইনিও শুটিংয়ের ক্ষেত্রে ছিলেন কিন্তু প্যারা অলিম্পিকে। আর এটা কুমার নিতেশ বা নিতেশ কুমার, একই মনে রেখে দেবে, নিতেশ কুমার বা কুমার নিতেশ। ব্যাডমিন্টনের ক্ষেত্রে তিনি পেয়েছিলেন। তারপর কী রয়েছে? হরবিন্দর সিং তীরন্দাজ, বিটা হবে না এখানে, বি হয়। হরবিন্দর সিং তীরন্দাজ প্রথম ব্যক্তি যিনি এই বিভাগে স্বর্ণপদক জিতেন, প্রথম ব্যক্তি যিনি প্রথম স্বর্ণপদক জিতেন এই ব্যক্তি এই বিভাগে। ঠিক আছে। সুমিত আন্তিল কি? পুরুষদের জ্যাভলিন নিক্ষেপ, পুরুষদের জ্যাভলিন একটি খেলা, জ্যাভলিন হলো একটি খেলা, জ্যাভলিন নিক্ষেপে তিনি পদকটি জিতেছেন। অর্থাৎ কি পদক? স্বর্ণপদক জিতেছেন। অর্থাৎ কয়টি নাম আলোচনা করলাম? 4টি। তারপর কি রয়েছে? ধরমবীর নাইন, নামটি কেমন? নাইন। ক্লাব নিক্ষেপ তিনি পদক জিতেছেন, ক্লাব নিক্ষেপ খেলাতে। আর প্রবীণ কুমার হাই জাম্পে, কিসে জিতেছে? হাই জাম্পে। নবদীপ সিং জ্যাভলিন নিক্ষেপে। অর্থাৎ এইগুলি অত আলোচনার বিষয় না, এইগুলি না জানলেও হবে, তা একবার তোমাদের করিয়ে রাখলাম যদি চলে আসে। তো এইখানের মধ্যে এইটি অবশ্যই মনে রাখবে, এইটি 2টি পদক জিতেছেন। অর্থাৎ 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে কে 2টি স্বর্ণপদক জিতেছিলেন শুটিং ক্ষেত্রে, বা এমনি কোশ্চেনটা আসতে পারে শুটিং ক্ষেত্রে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে কে 2টি পদক জিতেছিলেন, অর্থাৎ কে হবে? অবনী লেখারা। আরও আলাদাভাবেও কোশ্চেনটি দিতে পারে যে অবনীন্দ্র লেখারা কিসের ক্ষেত্রে তিনি পদক জয়ী হয়েছেন? শুটিং ক্ষেত্রে। অনেক ধরনের ভাবে কোশ্চেনটি হতে পারে। তো আজকে এখানেই থিওরিটা কমপ্লিট করছি। থিওরি এখান থেকে যা হবে হয়ে গেছে, থিওরিটা এখানেই কমপ্লিট। এবারে তোমাদের কিছু PYQs আলোচনা করব। তো আর তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই PYQs দেখবে যে পারছো কি না, এগুলি আগে খাতায় নোট করবে আর একবার পড়ে নেবে, রিভাইজ করে নেবে, তারপর PYQsগুলো আলোচনা করবে। আর যদি না পারো তো অবশ্যই আমি PYQs সেশন নিয়ে আসবো, তোমরা যদি বলো তাহলে অলিম্পিক থেকে PYQs নিয়ে আসবো সেশন। তো অলিম্পিকের থেকে অনেক কোয়েশ্চেন আসে, সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো এখান থেকে ইম্পর্টেন্ট খেলাধুলোর মধ্যে। আর
এরপরে আরও খেলাধুলার আলোচনা করব। তো আজকে থিওরিটা কমপ্লিট করলাম, তো এরপর পিওয়াই কিউজগুলো আলোচনা করব। চলো তাহলে দেখা যাক পিওয়াই কিউজগুলো কী কী রয়েছে। প্রথম কি রয়েছে, ভারতের অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করেছিলেন কবে? ভারত অলিম্পিক, অর্থাৎ ভারত অলিম্পিকে কবে জয়েন হয়েছেন, জয়েন কবে হয়েছে এটি বলতে চাইছি। ভারত অলিম্পিকে কবে যুক্ত হয়েছে বা জয়েন হয়েছে, তো কী হবে 1920 সালে, এটি হবে 1920। অবশ্যই করাইছি কোশ্চেনটি। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়? ভারতের আধুনিক অলিম্পিক গেমস, আধুনিক অলিম্পিক বলেছে, মানে বর্তমানে, তো কী হবে এটি 1896, 1896। তারপরে কোশ্চেন কি বলছে, কোন শহর বা বালয়, কোন শহর 3বার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছে? 3বার আয়োজন করেছে কে? তো এইটি মনে রেখে দেবে, লন্ডন। লন্ডন 3বার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছে। 2বার অনেকজন করেছে, কিন্তু 3বারই করেছে, ঠিক আছে। লন্ডন 3বার করেছে। 4 নম্বর কোশ্চেনটি কি বলেছে, অলিম্পিক প্রতীক, অলিম্পিক প্রতীকে যন্ত্রে রিংগুলো দেখালাম 1 2 3 4 5, ঠিক আছে। 5টি প্রতীক, 5টি রং কি বোঝায়? তোমাদের বললাম এটি কি হবে অ্যান্সারটি, বলছে 5টি রিং কি বোঝায়? 5টি মহাদেশকে বোঝানো হয়ে থাকে। 5টি প্রধান খেলা হবে না, 5টি প্রতীক তো হবেই না, 5টি গুরুত্বপূর্ণ রং, রং তো বোঝাবে না, 5টি মহাদেশ বোঝাবে, ঠিক আছে। 5টি মহাদেশকে বোঝানো হয়ে থাকে। তারপর কোশ্চেন কি বলছে 5 নাম্বার, কোন দেশ প্রথমবার অলিম্পিক গেমস আয়োজক ও বিজয়ী, অর্থাৎ প্রথম কোন কোন দেশ প্রথমবার অলিম্পিক গেমসে আয়োজক ও বিজয়ী উভয়ই হয়েছিল? কী হবে এটি, তাহলে এটি হবে গ্রিস। গ্রিস প্রথম আয়োজক ও বিজয়ী উভয়ই হয়েছিল, মানে প্রথম যে খেলাটি হয় অলিম্পিকে সেটিতে গ্রিসে হয়েছিল এবং গ্রিসে বিজয়ী হয়েছেন, অর্থাৎ গ্রিসেই জিতেছেন খেলাটি, ঠিক আছে। 6 নম্বর কোয়েশ্চেন, শীতকালীন অলিম্পিক প্রথমবার কোথায় অনুষ্ঠিত হয়? শীতকালীন অলিম্পিক প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? এটি কী হবে, ফ্রান্স। এটি করালাম, তো দেখো গ্রুপ ডিতে এসেছে 2016 সালের গ্রুপ ডিতে। ভারতে প্রথম অলিম্পিক ব্যক্তিগত সেনা বা সোনা জিতেছেন কে? ভারতে প্রথম অলিম্পিক ব্যক্তিগত সোনাকে জিতেছেন। 7 নম্বর কোয়েশ্চেন, জিডিতে এসেছে 2020 সালে, সেটিকে অভিনন্দ্র বিন্দ্রা, অভিনব বিন্দ্রা, অভিনব বিন্দ্রা নামটি মনে রাখবে, অভিনব বিন্দ্রা। অপশান নাম্বার সি, 7 নাম্বার। 8 নাম্বার কি বলছে, 2024 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? দেখো 2017তে এসেছে ডাব্লিউবিপিতে, তো 2000 যদি এখন যদি কোয়েশ্চেনটি হয় 2024 সালে, কোয়েশ্চেনটি যদি 2024 সালে, অর্থাৎ ডাব্লিউবিপি যদি 2025 সালে হয়, তাহলে কি জিজ্ঞেস করতো 2028 সালে বা 2032 সালে কোথায় খেলাটি হবে? এইটি কি বলেছে 2017 সালে তবে কোয়েশ্চেনটি করেছে, আর আমরা 2024টি পড়ে শেষ করে দিলাম। 2024 সালে কি কি হয়েছিল না হয়েছিল সব করা হয়ে গেল। তো 2024 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় হয়েছিল এটি? প্যারিসে। প্যারিস অলিম্পিক 2000, ভারত প্যারিস অলিম্পিক 2024, আমরা তো পড়লাম প্যারিস অলিম্পিক 2024, বড় বড় করে লেখা ছিল হেডিং এখানে। 9 নম্বর কোয়েশ্চেন কি করে, অলিম্পিক দিবস প্রতি বছর কখন পালিত হয়? অলিম্পিক দিবস প্রতি বছর কখন পালিত হয়ে থাকে? তো এটি কী হবে 23 জুন, 23 জুন, এটি মনে রেখে দেবে অলিম্পিক দিবস, 23 জুন হলো অলিম্পিক দিবস। 10 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, অলিম্পিক আধুনিক জনক কাকে বলা হয়? এই কোয়েশ্চেনটি একদম সহজ, আধুনিক জনক বলেছে কুবেতিন আধুনিক জনক, ঠিক আছে। কুবেতিন হলো আধুনিক জনক 2018 সালে। তো এইগুলি আরআরবি অর্থাৎ রেলের ক্ষেত্রে, আর